ওবিসি এনসিএল সার্টিফিকেট নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। এখন থেকে সমস্ত সরকারি চাকরিতে ওবিসি এনসিএল সার্টিফিকেট জমা দিতে হবে। কাজ কিন্তু শুরু হয়ে গেল। যদি ওবিসির সংরক্ষণ নিতে হয়, শুধু সার্টিফিকেট থাকলে হবে না, ওবিসির এনসিএল সার্টিফিকেট জমা দিতে হবে। সার্টিফিকেট অবৈধ বা জমা না দিলে সেই ক্যান্ডিডেটকে কিন্তু জেনারেল হিসেবেই ধরা হবে। তো গুরুত্বপূর্ণ আপডেট, কাজ শুরু হয়ে গেল। ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন এখানে পরিষ্কার করে বলে দিয়েছে যে এই রিক্রুটমেন্টে এডিট অপশন দেওয়া হবে এই ওবিসি এনসিএল সার্টিফিকেট জমা দেওয়ার জন্য। তো গুরুত্বপূর্ণ আপডেট, এখন থেকে যা রিক্রুটমেন্টগুলো হচ্ছে সেগুলো কিন্তু এই নিয়মটাই মানা হবে। কাজ শুরু হয়ে গেছে, তার মধ্যে একটা এই ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন কাজ কিন্তু শুরু করে দিল। এইভাবে প্রত্যেকটা রিক্রুটমেন্টেই কিন্তু এখন থেকে সংরক্ষণ নিতে হলে এই ওবিসির যে নিয়ম, মানে ওবিসি নিতে মানে সংরক্ষণ নিতে হলে সার্টিফিকেট শুধু থাকলে হবে না, এনসিএল সার্টিফিকেটটাও জমা দিতে হবে। তো তার জন্য কিন্তু কাজও শুরু হয়ে গেল। তো কলেজ সার্ভিস কমিশন নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে ওবিসি এনসিএল সার্টিফিকেট জমা দিতে হবে। যদি অবৈধ হয় তাহলে কিন্তু সেই ক্যান্ডিডেটকে কিন্তু জেনারেল হিসেবে ধরা হবে। একদম পরিষ্কার করে বলে দিয়েছে। যা বোঝা যাচ্ছে আস্তে আস্তে যত রিক্রুটমেন্ট, প্রত্যেকটা রিক্রুটমেন্টে কিন্তু এই ওবিসি এনসিএল সার্টিফিকেট জমা দিতে হবে। মোট কথা শুধু সার্টিফিকেট আমার ভ্যালিড থাকলে হবে না, পাশাপাশি এনসিএল সার্টিফিকেটটাও জমা দিত, যার জন্য কিন্তু এখন কিন্তু শুরু হয়ে গেছে, মানে অ্যাপ্লাই শুরু হয়ে গেছে ওবিসি এনসিএল সার্টিফিকেটের জন্য। তো এই এনসিএল সার্টিফিকেটটা সবাইকেই কিন্তু কাছে রাখতে হবে যদি সংরক্ষণ দরকার হয়। তো তার মধ্যে এটা কলেজ সার্ভিস কমিশনও কিন্তু নোটিশ দিয়ে জানিয়ে দিল যে এখানেও কিন্তু এডিট অপশন দেওয়া হবে এনসিএল সার্টিফিকেট জমা দেওয়ার জন্য। তো গুরুত্বপূর্ণ আপডেট। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।